এ বাজান, এ আমার বগুড়ার বাবাজিরা রে, এ যুবক বন্ধু, এ পর্দার মা গো, আমি কিন্তু অলরেডি বয়ান শুরু করে দিয়েছি, আর সময় নষ্ট করিও না। দিলটাকে লাগাইয়া দাও, কানটা খাড়া করিয়া শোনো। আমরা কিন্তু বিশ্বাস করেছি আমাদের রব হলেন আল্লাহ, অতএব আমাদের রব আল্লাহ আমাদের খারাপ চায় না, আল্লাহ যা করে আমাদের ভালোর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? এই বাজান রে, এই কথাটাই একজন বাদশার দরবারে একজন আলেম মানুষ ছিল। আমাদের দেশের যে আলেমটাকে বলা হয় ধর্মমন্ত্রী, আছে না নাই? এ বাজান, রাজ দরবারের মধ্যে ওই রকম আলেম ওলামা থাকতো, তাদের পরামর্শে ধর্মীয় যেগুলো কাজ আছে সেগুলো করত। আসলে মূল কথা হলো ধর্মীয় যেগুলো কাজ আছে এগুলো আলেম ওলামাই সিদ্ধান্ত দিবে। কথা বলেন ঠিক কি না? কোন আম পাবলিক যদি নেতাও হয়, যদি দেশের প্রেসিডেন্টও হয়, কোরআন এবং হাদিসের জ্ঞান যদি না থাকে, তাহলে ধর্মীয় ব্যাপারে সে কোনো ফয়সালা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ধর্মীয় ব্যাপারে আলেম ওলামার দরকার আছে না নাই? এজন্য আছে। এজন্য বাদশা নামদার দরবারে একজন আলেম ছিল, আমাদের ভাষায় আমরা তাকে বলে থাকি ধর্মমন্ত্রী। বাদশা নামদার মাঝে মাঝে যখন বিপদে পড়তো, হুজুর বাদশার কাছে যাইতো আর সান্ত্বনা দেওয়ার জন্য বলতো, ওগো বাদশা বিপদে পড়ছেন, আপনি ধৈর্য হারা হইন না, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? হুজুর মানুষ এই কথা বলতো, কিন্তু বাদশার কথাটা তেমন একটা ভালো লাগে না। হঠাৎ করে একদিন দেখা গেল বাদশা নামদার শখের বশতে সমস্ত সৈন্য সামন্তদেরকে নিয়ে হরিণ শিকার করার জন্য বনের মধ্যে চলে গেল। এই বাজান রে, বাদশাদের একটা শখ আছে, তারা মাঝে মাঝে দূর দেশে সফর করতে যায়, অনেক সময় জঙ্গলের মধ্যে ঘুরতে যায়। তো বাদশার শখ হয়েছে হরিণ দেখতে সুন্দর সুন্দর হয়, হরিণের গোস্ত কিন্তু অনেক মজাদার। কথা বলেন ঠিক কিনা? যদিও বা আমরা অনেকে খেয়েছি বা অনেকে খাই নাই, কিন্তু এতটুকু জানি যে হরিণের গোস্ত সুস্বাদু। কথা বলেন ঠিক কিনা? বাদশা নামদার শখের বশতে সমস্ত সৈন্য সামন্তদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে গেছে হরিণ শিকার করার জন্য। এ বাজান, এবার বাদশা নামদার জঙ্গলের মধ্যে হরিণ খুঁজতেছে, হঠাৎ করে সুন্দর একটা হরিণ বাদশা নামদার দেখতে পেয়েছে। এবার হরিণকে দেখার পরে হরিণের দিকে নিশানা বানাইয়া হরিণের দিকে তীর মারা শুরু করছে। হরিণ কিন্তু অনেক জোরে দৌড়ায়, হরিণ কিন্তু অনেক জোরে দৌড়ায়, যার কারণে বাদশা নামদার তীর ধনুক মারে, কিন্তু হরিণের গায়ে তীর লাগে না। এক পর্যায়ে বাদশাও তীর মারে, হরিণে দৌড়াইতেছে, মারতে মারতে দেখা গেল বাদশা নামদারের সমস্ত তীর শেষ হয়ে গেল। হরিণটাও দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়লো। হরিণটা চিন্তা করলো, ওই যে ঝোপের আড়ালে গিয়ে একটু পালাই, তাহলেই তো আমি বেঁচে যাব। এবার হরিণটা গিয়ে ঝোপের আড়ালে গিয়ে পালাইছে। বাদশা নামদার দেখতে পাইছে যে হরিণটা ঝোপের আড়ালে গিয়ে পালাইছে। এবার বাদশা নামদার আস্তে আস্তে চুপি চুপি করিয়া ওই ঝোপের আড়ালের কাছে গেছে, আর চিন্তা করলেন যে আমার তীর শেষ হয়ে গেছে, তাই কি হয়েছে, আমার কোমরের মধ্যে ধারালো তরবারি আছে, তরবারিটা বাহির করি, এই তরবারিটা দিয়া চুপি চুপি ওই ঝোপের আড়ালে গিয়া হরিণটাকে আমি আঘাত করি। এবার বাদশা নামদার কোমরের ভিতর থেকে ধারালো তরবারিটা খাপ মুক্ত করে ডান হাত দিয়ে তরবারির হাতল ধরেছে, ডাঁট ধরেছে। আপনারা কি বলেন, ডাঁট না হাতল? ডাঁট ধরেছে, আর বাম হাত দিয়ে তরবারির মাথা ধরেছে। এবার দুই হাত দিয়ে তরবারিটা ধরে আস্তে আস্তে চুপি চুপি হরিণের কাছে যাচ্ছে। এবার আস্তে আস্তে যখন হরিণের কাছাকাছি চলে গেছে, হরিণের দিকে খেয়াল আছে, হরিণকে আঘাত করবে, হরিণের দিকে নজর। বাদশা নামদার যে বাম হাত দিয়ে তরবারি মাথা ধরে আছে এটা ভুলে গেছে। হরিণ যখন কাছাকাছি চলে আসছে, আসার পরে হরিণের দিকে লক্ষ্য করিয়া হরিণকে আঘাত করার জন্য যেই মাত্র বাদশা নামদার ডান হাত দিয়ে যখন তরবারিটা টান দিয়েছে, বাম হাত দিয়ে তরবারির মাথা ধরে গেছিল, এটা ভুলে গিয়েছে। টান দেওয়ার সঙ্গে সঙ্গে বাম হাতের একটা আঙ্গুল কেটে জমিনের মধ্যে পড়ে গেছে। এখন বলবেন যে হুজুর, হাত দিয়ে টান দিলা একটা আঘাতেই কি আঙ্গুল কেটে পড়ে যায়? হ্যাঁ, বাদশা নামদারের তরবারি হলে কাটে, আমাদের যে ভোতা ছুরি আছে এটা দিয়ে কাটবে না। কথা বলেন ঠিক কিনা?
এই বন্ধুরে বাদশা নামদার যেই মাত্র টান দিয়েছে হাতের একটা আঙ্গুল কেটে গেছে, দর দর করে ফিনকি দিয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়েছে। বাদশা নামদার তো শৌখিন মানুষ, রক্ত দেখতে পারে না, সঙ্গে সঙ্গে চিৎকার মেরে ডাক দিয়ে বলতেছে, মা রে, বাবা রে, আমার আঙ্গুল কেটে গেছে, আমারে বাঁচাও। যেই মাত্র চিৎকার মারছে, সৈন্য সামন্তরা একটু দূরেই ছিল, সবাই আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, আমাদের বাদশা নামদার কেন এত জোরে চিৎকার করতেছে, এত জোরে কেন কান্নাকাটি করে, মনে হয় বাদশার বিপদ হয়েছে। সবাই যখন দৌড়ে আসলো, আসার পরে দেখে বাদশা নামদার আঙ্গুল কেটে গেছে, ফিনকি দিয়ে দর দর করে রক্ত বাইর হয়, আর বাদশা নামদার চিল্লাইতেছে আর লাফাইতেছে। সবাই মিলে বাদশা নামদারকে ধরলো, ধরার পরে বাদশাকে সান্ত্বনা দেয়, কিন্তু বাদশার কান্না থামে না। এবার সবাই মিলে ধরিয়া আস্তে আস্তে করিয়া রাজমহলে নিয়ে গেছে। রাজমহলে যাবার পরে রাজমহলে একটা তার বিশ্বস্ত ডাক্তার আছে, যারা বড় লেভেলের মানুষ হয় তারা কিন্তু সব ডাক্তারের কাছে চিকিৎসা নেয় না, কারণ অনেক সময় দেখা যায় ডাক্তার যদি শত্রুপক্ষ হয়, দেখা যাবে যে ঔষধের বদলতে বরং আরো বিষ খাওয়ায় দুনিয়ার থেকে তারে ডিলেট করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, বাদশা নামদারকে যখন রাজমহল নিয়েছে, রাজমহলে নেওয়ার পরে বাদশা নামদারের ডাক্তার এসে বাদশা নামদার আঙ্গুলটাকে সুন্দর করে ব্যান্ডেজ করে দিচ্ছে। ইতিমধ্যে যে হুজুরের কথা বলেছিলাম, হুজুর আসছে, আসার পরে দেখে যে বাদশা নামদার শুধু কান্দে আর কান্দে। বাদশা নামদার কেমন যেন পেরেশান হয়ে গেছে। হুজুর আস্তে করে কাছে গিয়ে বসছে, বসার পরে পিঠের মধ্যে হাত দিয়ে ডাকতে বলতেছে, ওগো বাদশা, আপনার আঙ্গুল কাটছে, এজন্য এত ধৈর্য হারা হবেন না। আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে, অতএব আপনার আঙ্গুল কাটছে, এইটাও আল্লাহ ভালোর জন্য করছে। আমরা কিন্তু মাঝে মাঝে মানুষকে এরকম ভাবে সান্ত্বনা দিই যে তোর হাত ভাঙছে বা ভালো, তা মোটামুটি আলহামদুলিল্লাহ হাত ভাঙছে, অল্পের মধ্যে গেছে, তুই মরেই যেতে তাহলে কি হতো? মানুষ এভাবে দেয় না, আল্লাহ যা করে বা ভালোর জন্য করে, তোর হাত ভাঙছে বা পা ভাঙছে, ধৈর্য ধারণ কর, আরো অনেক বড় কিছু হতে পারে। তো হুজুর সান্ত্বনা দিচ্ছে যে আপনার আঙ্গুল কাটছে, এটা আল্লাহ ভালোর জন্য করছে। বন্ধুরে আমার, যেই মাত্র বলছে আপনার আঙ্গুল কাটছে, এইটাও আল্লাহ ভালোর জন্য করছে, বলার সঙ্গে সঙ্গে বাদশা নামদার রাগ করে ডাকতে বলতেছে, আমি এই জন্যই তো বলে যে হুজুরদের মধ্যে কোনো সেন্স নাই। অনেকে বলে কি বলে না, কোথায় কোথায় কিন্তু হুজুরদের দোষ ধরে, কিন্তু নিজের বাড়িতে দোষ, নিজের দোষ আছে না নাই? এই পর্যন্ত আমি যত মসজিদে ইমাম সাহেবকে পাল্টিতে দেখেছি, সব সময় দেখেছি ইমাম সাহেবের দোষ আছে না নাই, কিন্তু আমি দেখেছি কমিটির লোকের একজন আরো কোনো দোষ নাই। মনে হয় যেন সব আল্লাহর ওলি, মনে হয় যেন ফেরেশতা জিবরাইল। কথা কয় না, বাস্তব কথা বলতেছি না? যেখানে দেখবেন যে ইমাম পাল্টেছে, দেখবেন যে সবাই খালি ইমামের দোষ দেয়, ইমাম এই করতে সেই করতে পাল্টে গেছে, কিন্তু কমিটির কোনো দোষ নাই। দেখবেন যে এলাকার মধ্যে যে সভাপতি, ও বড় সুদখোর, আছে না নাই? আপনাদের এলাকায় আছে নাকি? এর সর্বনাশ করছে রে। এই কথা বললাম, আমাকে বাড়ি যেতে দিবেনি? হক কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এতে যা হয় হোক, কথা বলেন ঠিক কিনা? হক কথা বলে যাব। এতে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে, তাহলে সেই ফয়সালা মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভয় পাই না, ভয় করি না, আল্লাহর জমিনে আল্লাহর বিধানই চলবে, আল্লাহর কথাই চলবে। কোনো বাম রাম আর আপনার আতি নেতা পাতি নেতা, সার প্রকার উষ্টুঙ্গা আর মশার তাপ জ্বালায় আমরা এলাকা ছাড়া হব না, কথা বলেন ঠিক কিনা? এজন্য যেগুলো জায়গায় দেখবেন যে সমস্যা, খালি হুজুরের দোষ, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এবার বাদশা নামদার বলতেছে, এই জন্যই তো বলি তোমাদের কোনো সেন্স নাই, আমার আঙ্গুল কাটছে, এটা আল্লাহ ভালোর জন্য করছে। হুজুর বলতেছে, হ্যাঁ এটা হতেই পারে, আল্লাহ আপনার ভালোর জন্য হয়তো বা করছে। এবার বাদশা নামদার ডাক দিয়ে বলতেছে, তাহলে ঠিক আছে, ঠিক আছে, আমার আঙ্গুল কাটছে, এটা আল্লাহ যে ভালোর জন্য করছে তোমাকে প্রমাণ করা লাগবে। হুজুর বলতেছে, এটা আবার কোন বেকাদায় পড়লাম? বাদশা নামদার ডাক দিয়ে বলতেছে, হুজুর শুনো। কি হলো রে বা? বাদশা নামদার এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর শুনো,
তুমি যদি প্রমাণ করতে পারো যে আমার আঙ্গুল কাটছে এটা আল্লাহ ভালোর জন্য করছে, তাহলে আমি তোমার অনেক পুরস্কার দিব। আর তুমি যদি প্রমাণ করতে না পারো, তাহলে তুমি যে কথাটা বলেছো কথাটা কেমন যেন আমার সাথে ঠাট্টা মশকারির মতো হয়েছে, আমার সাথে ঠাট্টা মশকারি করেছো, এই জন্য এই অপরাধে আমি তোমাকে আজ থেকে 7 দিন পরে তোমাকে আমি ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিব। আজ থেকে 7 দিন পরে বিশাল বড় একটা প্যান্ডেল হবে, ওই প্যান্ডেলের মধ্যে তুমি প্রমাণ করবে আমার আঙ্গুল কাটছে এটা আল্লাহ ভালোর জন্য করছে। যদি প্রমাণ করতে পারো তাহলে আমি তোমারে পুরস্কার দিব, আর তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু আমি তোমারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিব। হুজুর বলতেছে আচ্ছা বেকাতায় পড়লাম তো। অনেক মানুষ গেছে যে মানে বুঝ দেওয়ার জন্য, বুঝ দিতে যা উল্টা দিক হয়। যেরকম আজকে আমি গাড়িতে আসতেছিলাম, তো গাড়িওয়ালা সামনে একটা ভ্যান যাচ্ছে, তো গাড়িওয়ালাকে এক প্যাসেঞ্জার বলতেছে ভাই ওই যে মহিলা বসে আছে, মহিলার কাপড়টা মনে হয় চাকার মধ্যে ঢুকে যাবে, ওনাকে একটু বলেন যে কাপড়টা একটু গোছা নিতে। গাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছে যে আমি তো বলতেই চাই, কিন্তু এর আগে একবার বলেছিলাম, বলার পরে ও মেয়ে মানুষ আমাকে আবার বলতেছে আমার কাপড় চাকার মধ্যে, তোমার বাদলে কোন জায়গায় আছে না নাই? বাদছে কোন জায়গায় বলেন তো? বিবেকে। কথা বলেন ঠিক কিনা? আসলে বিবেকে বাদলে এটা মানুষ বলে। মহিলা উনাকে বলছে যে আমার কাপড় যদি চাকার মধ্যে তা আপনার বাদে কোন জায়গায়? ড্রাইভার বলতেছে ভাই আমি আর বলবো না, তওবা সেদিন থেকে যা হয় ওখানে। আছে না নাই? এখন ভালো কথা বলতে গিয়ে খারাপ হয়ে গেছে। হুজুর ভালো মনে বুঝাইতে গেছে যে আপনার আঙ্গুল কাছে ধৈর্য ধারণ করেন, আল্লাহ যা করে ভালো জন্য করে। এখন হুজুরকে বলতেছে প্রমাণ করা লাগবে, প্রমাণ করতে পারলে পরে তোমার জন্য পুরস্কার, না পারলে ফাঁসির কাছে ঝুলতে হবে। হুজুর বিপদে পড়ছে কি পড়ে নাই? এবার বাদশা নামদার সৈন্যদেরকে ডাক দিয়ে বলতেছে এ হুজুর খালি উল্টা পাল্টা কথা বলে। আরে জেলখানার মধ্যে বন্ধ করে যখন পালাইতে না পারে, 7 দিন পরে হুজুরের বিচার হবে, দেখি হুজুর কেমন করে প্রমাণ করে আমার আঙ্গুল কাটছে এটা আল্লাহ ভালোর জন্য করছে। যদি প্রমাণ করতে পারে তাহলে পুরস্কার দিব, আর যদি প্রমাণ করতে না পারে তাহলে আমি কিন্তু হুজুরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিব। এ বন্ধুরে, এবার হুজুরকে যখন জেলখানার মধ্যে বন্দী করছে, কারো কাছে কোনো সাহায্য চাইতে পারতেছে না, কারো কাছে কিছু বলতেও পারতেছে না, জেলখানার মধ্যে বন্দী। মনে রাখবেন মুসলমান, আমি কিন্তু বলেছি আমাদের রব হলেন আল্লাহ, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। যেই জায়গায় কেউ নাই সেই জায়গায় একজন আছে, বলেন তো তিনি কে? জেলখানার মধ্যে হুজুর বন্দী, কারো কাছে কোনো সাহায্য নিতে পারতেছে না। রাতের অন্ধকারে হুজুর এবার যায় নামাজ বিছাইয়া আল্লাহর সাথে লাইন লাগাইছে। আল্লাহর সাথে হলে ভাব ঘুষে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব, ভাবের অভাব। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমার শায়খ ও মুর্শিদ আল্লামা রসুলপুর রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন এই দুনিয়াতে যখন রাত গভীর হয়, সমস্ত সেন্টার বন্ধ হয়ে যায়, সমস্ত দরজা বন্ধ হয়, আর রাত যত গভীর হয় আমার আল্লাহর দরজা বান্দার জন্য তত খোলা হয়। এবার হুজুর জেলখানার মধ্যে বসিয়া লাইন লাগাইছে আল্লাহর সাথে। একটা আওয়াজ দিয়ে বলেন না কার সাথে? এ বাজান রে, আল্লাহর সাথে যদি একবার লাইন লাগিয়া যায় তামাম দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায় তামাম পৃথিবী তার আল্লাহ গোলাম বানায়া দেয়। এজন্য আমরা কার সাথে লাইন লাগাবো? এই গভীর রাত্রিতে সমস্ত দরজা বন্ধ। হাসপাতাল গেলে বলবে ডাক্তার নাই, দেখা যাবে যে হাসপাতালের গেটেও তালা লাগানো। কথা বলেন ঠিক কিনা? অফিস আদালত ব্যাংক ব্যালেন্স সব বন্ধ, কিন্তু একজন জেগে আছেন, বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা শোন, আমি আল্লাহ তাআলা নিজে আমার গুণ বর্ণনা করছি, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। এ আমার বান্দারা শোন, তোরা তো ঘুমাস, আমি আল্লাহর ঘুম নাই, বরং ঘুমানোর আগে যে একটা ঝিমানি ভাব আসে, সেই ঝিমানি ভাব পর্যন্ত আমি আল্লাহর নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমি যদি ঘুমাই, আমি যদি ঝিমাই, তুই বান্দা বিপদে পড়ছিস। রাতের অন্ধকারে কেউ নাই, মনে কর একদম মরুভূমির মধ্যে, মনে কর একদম সমুদ্রের মাঝখানে তুই বিপদে পড়ছিস, তোর বিবির পেটের বাচ্চার ব্যথা উঠে গেছে, তুই অসুস্থ হয়ে পড়েছিস। ও বান্দা, আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, বল তোর ডাকে সাড়া দিবে কে? তোর জন্য ব্যবস্থা করবে কে? এই জন্য আমি আল্লাহ তো এমন আল্লাহ, সদা সর্বদা তোর দিকে তাকায়া থাকি, আমি ঘুমাই না। ঘুমানোর আগের ঝিমানি আমার না,
নাই, কারণ আমি আল্লাহ তাআলা সদা সর্বদা তোর দিকে তাকাইয়া তোর আমি খেয়াল রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা ভরসা রাখবো কার উপরে? হুজুরকে জেলখানার মধ্যে বন্দি করে রাখছে, হুজুরের বিচার হবে কয়দিন পরে? কয়দিন পরে হবে? এ বন্ধু বলেন তো আল্লাহ আছে না নাই? যারা আল্লাহর পক্ষে থাকে আল্লাহ তাদেরকে সাহায্য করে কি করে না? কিন্তু নাস্তিকরা কিন্তু এই কথা বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু একবার একজন নাস্তিক এই রকম করে মুসলমানদের দিকে আঙ্গুল তুলে ডাক দিয়ে বলতেছে, এই মুসলমানরা শোনো, তোমরা নাকি এক আল্লাহকে বিশ্বাস করো, আমরা নাস্তিকরা তোমাদের আল্লাহকে বিশ্বাস করি না। কারণ হলো যে আল্লাহকে দেখা যায় না, যেই প্রভুকে দেখা যায় না, আমরা নাস্তিকেরা সেই প্রভুকে বিশ্বাস করি না। এই মুসলমানরা শুনো, তোমরা যদি প্রমাণ করতে পারো যে তোমাদের আল্লাহ আছে, তাহলে আমি নাস্তিক মুসলমান হয়ে যাব। আর তোমরা যদি আল্লাহ আছে এটা প্রমাণ করতে না পারো, তাহলে তোমরা কি করবে? এবার সমস্ত মুসলমানরা বিপদে পড়ে গেল। কারণ আল্লাহ আছে এটা আমরা বিশ্বাস করি, বোঝা যায়, কিন্তু মানুষকে বোঝানো যায় না। আল্লাহ আছে এইটা কারো দেখানো যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরা কেউ দেখছে? আল্লাহ আছে এটা বিশ্বাস করা যায়, বোঝা যায়, কিন্তু মানুষকে বোঝানো যায়, নিজে নিজে বুঝতে হয় যে আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরা দেখাতে পারবে? নাস্তিক ডাক দিয়ে বলতেছে, এই মুসলমানরা শোনো, আমি আল্লাহ বিশ্বাস করি না, কারণ আল্লাহর দেখা যায় না। তোমরা যদি প্রমাণ করতে পারো আল্লাহ আছে, তাহলে আমি নাস্তিক মুসলমান হব। আর তোমরা যদি প্রমাণ করতে না পারো, তাহলে তোমরা কি করবে? মুসলমানরা তো বেকায়দায় পড়ে গেল। মুসলমানদের মান সম্মানের কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মান সম্মানের ব্যাপার বন্ধুরে, ওই জামানার মধ্যে একজন বিখ্যাত আলেম ছিলেন, যে আলেমের নাম ছিল হযরতে নোমান বিন সাবিত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন না? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই জামানার আলেম। তিনার কানের মধ্যে যখন এই কথাটা পৌঁছে গেল, তিনি ডাক দিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি নাস্তিকের কথাকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম, তার প্রশ্নকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম, তার প্রশ্নের উত্তর আমি দিব, তবে গোপনে নয়, আজ থেকে 7 দিন পরে বিশাল বড় একটা মঞ্চ হবে, স্টেজ হবে, সেই জায়গার মধ্যে আমি প্রমাণ করে দিব আল্লাহ আছে। আমি যদি প্রমাণ করি, তাহলে ওই নাস্তিককে আল্লাহর প্রতি ঈমান এনে মুসলমান হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ নাস্তিকের কাছে খবর পাঠাইলো, ও নাস্তিক শোনো, আল্লাহ আছে এটা আমি প্রমাণ করব, আজ থেকে 7 দিন পরে আল্লাহ আছে এটা আমি সবার সামনে প্রকাশ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন তো, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ কয়দিন সময় নিয়েছে? ওই যে হুজুর জেলখানার মধ্যে বন্দি, আঙ্গুল কাটছে, এটা আল্লাহ ভালোর জন্য করছে, প্রমাণ করবে, হুজুরের বিচার হবে কয়দিন পরে? তাহলে এই জালসা আজকে স্থগিত থাক, 7 দিন পরে আবার হবে। আজকে শেষ হবে নাকি? তার মানে আজকে সব বলে দেওয়া লাগতেছে নাকি? থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? এ যুবক ভাইরা থাকবেন তো ইনশাআল্লাহ? এ যুবক ভাইরা, অনেকে আছে এখানে অবিবাহিত, তোমাদেরকে আমি বলছি শোনো, যারা অবিবাহিত আছে যুবক ভাই শুনো, তোমরা যখন মেয়ে দেখতে যাবে, তখন মেয়ে দেখতে গেলে পরে মেয়ের 4টা গুণ দেখে বিবাহ করবে। যদি 4টা গুণ দেখে তোমরা বিবাহ করতে পারো, তাহলে তোমার সংসারটা হয়ে যাবে সোনার সংসার। সুবহানাল্লাহ কয় না রে? এ সব কি বিবাহিত? এই যে এগুলো কি বিবাহিত নাকি? আপনারা কথা বলছেন না কেন? ভালো করে শুনে যান, আজকে কোরআন এবং হাদিস থেকে 4টা গুণের কথা বলবে। 4টা গুণ দেখে যদি আপনি বিয়ে করতে পারেন, আপনার সংসার হবে সোনার সংসার। আর যদি এই 4টা গুণ না শুনে বাড়ি যান, আপনার কপাল পুড়ছে। থাকবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাই থাকবেন তো ইনশাআল্লাহ? মুরব্বী মানুষের কথা থাকবে, যুবক ভাইয়ের কথা কয় না। তাই মুরব্বীকে আরেকটা দেওয়া দরকার রে। হাসতেছে দেখছেন? থাকবেন তো ইনশাআল্লাহ? এ বন্ধু, তাহলে যুবক ভাইরা মেয়ে দেখতে গেলে মেয়ের 4টা গুণ দেখে বিবাহ করবেন। আর যারা এখানে বসে আছেন, এখানে কি মা বোনের প্যান্ডেল আছে নাকি? মা বোনরা কিন্তু বসে আছে, মা বোনরা চিন্তা ভাবনা করতেছে, আমাদের জন্য কি হুজুর কিছুই বলবে না? না, আপনাদের জন্য বলবো। শুধুমাত্র 4টা আমলের কথা আজকে বলে যাব। আমার কোনো মা যদি শুধুমাত্র 4টা আমল করে, তাহলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে মহিলাদের কয়টা আমল? 4টা আমলের কথা বলবো। মা বোনরা যায় যেখানে আছেন, আপনারা বসে থাকেন, ইনশাআল্লাহ সব বলে দিয়ে যাবো। থাকবেন তো ইনশাআল্লাহ?
হ্যাঁ থাকেন ইনশাল্লাহ। এখন বলবেন যে হুজুর যারা বিয়ে করে নাই তাদের জন্য 4টা গুণের কথা বলবেন, মহিলাদের জন্য 4টা আমলের কথা বলবেন, আমরা যারা বিয়ে করছি আমাদেরকে অপরাধ, আমাদেরকে কিছু বলবেন না। হ্যাঁ আপনাদেরকে বলবো, বিয়ে যারা করেছে তারা জানে যে কি জালাত আছে। ঠিক করতেছে, দেখছেন কি যে জালাত আছে আল্লাহ ভালো জানে। আর তোমার বাপ বিয়ে করলে তুমি জানো না। যাই হোক, এখানে আসেন, যারা বিবাহ করছেন এই বিবাহিত জীবনে কিন্তু অনেক সময় ফিতনা ফাসাদ ঝই ঝামেলা কিন্তু লেগেই থাকে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, আপনার বিবাহিত জীবনে ঝই ঝামেলা থেকে যদি মুক্ত হতে চান, আপনার সংসারটাকে যদি আপনি সোনার সংসারে পরিণত করতে চান, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে 8টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? আমি কোরআন এবং হাদিস থেকে 8টা গুণের কথা বলে যাব। এই 8টা গুণ যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে আপনার বিবাহিত জীবনটাকে আল্লাহ তাআলা সুখের সংসারে পরিণত করে দেব। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এরপরও আমার যুবক ভাইরা অনেকে উঠাউটি করতেছে, বুঝছেন? কারণ হলো যে যুবকেরা আজকে বসে আছে, মাঝে মাঝে মিস কল আসতেছে। কি আসতেছে? মাঝে মাঝে মিস কল আসতেছে, মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে মেসেজ আসতেছে, ওখানে বসে থাকতে পারতেছে না। বুঝতে আসবে না, দেখছেন? খুব চালাক দেখি এরা, খুব শিয়ানা। এখানে আমার দিয়ে খেয়াল করেন, যুবকরা থাকে না, কারণ এই মোবাইলে আজকে যুবকদেরকে নষ্ট করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত ধরে মোবাইল টিপে ফজরের আগে যায় ঘুম দেয়, ফজরের আজান তাদের কানেই পৌঁছে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এমন একটা পরিস্থিতি যে পেটে ভাত থাক বা না থাক, পরনে কিছু থাক বা না থাক, মোবাইল ফোন লাগবেই। কথা বলেন ঠিক কিনা? মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। পরনে যাহি থাক পেটে ভাত নাহি যাক, পরনে যাহি থাক পেটে ভাত নাহি যাক, তবুও মোবাইল ছাড়া চলে না। হায়রে, তবুও মোবাইল ছাড়া চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। ওরে রাত 12টার পরে টুনি যখন ফোন করে, 2 চোখের পাতায় ঘুমার আসে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের ঘুম যে তাদের ভাঙ্গে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? আমি কি অবাস্তব কথা বললাম না বাস্তব কথা বললাম? এ যুবক ভাই রে, এজন্য মোবাইল থেকে বড় সাবধান। এই মোবাইল আসার কারণে আজকে আমার যুবক যুবতীদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এজন্য বলতেছি, প্রয়োজন হলে মোবাইল ব্যবহার করবা, প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ব্যবহার করবা না। রাতে যখন ঘুমাইতে যাইবা, নিয়ত করবা ঘুমাইতে যাওয়ার সময় যখন তুমি বালিশের মধ্যে মাথা দিবা, আর মোবাইলটা হাতে নিবে না, কারণ ঘরের দরজা জানলা সব বন্ধ। এই সময় যদি মোবাইল হাতে নাও, তাহলে পরে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? ওরে রাত 12টার পরে টুনি যখন ফোন করে, 2 চোখের পাতায় ঘুমার থাকে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, মেয়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের ঘুম যে তাদের ভাঙ্গে না। হায়রে, ফজরের ঘুম যে তাদের ভাঙ্গে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। দেখবেন এখনো, দেখেন এতে বয়ান চলতেছে, এখনো যা দেখেন ওই রাস্তার মোড়ে, গেটের সামনে, ওই রাস্তার অলিতে গলিতে, বগুড়া শহরের মধ্যে যা দেখেন, এখনো অনেকে দাঁড়া থেকে থেকে মোবাইলে ঠেলাঠেলি করতেছে। কথা বলেন ঠিক কিনা? ফেসবুক মানে খালি ঠেলাঠেলি, খালি ঠেলা। এইভাবে দেখতেছে, কি দেখে আল্লাহ ভালো জানে, শুধু ঠেলাঠেলি করতেছে। এই ঠেলাঠেলি করে আজকে তার নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। এমন একটা পরিস্থিতি যে মানে চোখের জ্যোতি শেষ, কানের পাওয়ার শেষ, সবকিছু শেষ, ব্রেনটাও মনে করেন শেষ। কথা বলেন ঠিক কিনা? অনেক ছেলে পেলে মোবাইল টিপতে রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যেতে যেতে অনেকে দেখছি যে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মারা গেছে। আছে না নাই? এই টিকটক করে, আপনারা সেলফি উঠায়, দেখবেন যেখানে সেখানে যায়, আছে না নাই? ছবি তুলে। মাঝে মাঝে আমাদের বক্তা, আমরা ওয়াজ করি, স্টেজের উপর আসে, ও বয়ান শেষে বলতে, হুজুর আপনার তো অনেকক্ষণ বয়ান করে একটা সেলফি তুলি, আছে না নাই? ছবি তুলে, আছে না নাই?
আছে। এই ফেসবুক আসার পরে আজকে প্রেম প্রীতি বেড়ে গেছে। প্রেম প্রীতি করতে করতে এমন একটা পরিস্থিতি যে শুধু যুবক যুবতী না, বিবাহিত পুরুষ বিবাহিত মেয়ে, 2 সাওয়ালের মা 3 সাওয়ালের মা, 2 সাওয়ালের মানে বাপ 3 সাওয়ালের বাপ, এরা পর্যন্ত প্রেম করে অন্য হাত ধরে দূর দেশে ভেগে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটাই আজকে সমাজে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে। দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে। দিওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন। দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন। মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। ছেলে সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে। দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে। দিওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক চোরায় নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে ভাই কি জাদু আছে হায়। এই মোবাইলে ভাই কি জাদু আছে হায়। পোলা পান বুঝাছে, লেখাপড়া তুইলা রাখছে সপ্ত আকাশে। লেখাপড়া তুইলা রাখছে সপ্ত আকাশে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধু, তোমাদেরকে আমি বলে যাই, আমি কিন্তু তোমাদের মতো একটা যুবক। তুমি নিজেকে কন্ট্রোল করো। এই মোবাইলে অশ্লীল গান বাদ্যযন্ত্র, অশ্লীল ছবি দেখিয়া, নেকের ছবি দেখিয়া নিজের জীবন যৌবনকে শেষ করে দিও না। এই মোবাইল তোমার জিন্দেগি নয়। সামনে কিন্তু তোমার অনেক ধাপ এখনো পড়ে আছে। তোমার জিন্দেগির অনেক সময় আছে। এই মোবাইল একটা বিধর্মীদের একটা চক্রান্ত আমাদের হাতে ধরা দিয়েছে, যার কারণে এই মোবাইলের মাধ্যমে আমাদের মুসলমানদের যুবক যুবতীদের ঈমান নষ্ট করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুরব্বী, কথা বলতে বলতে অনেক দূরে চলে এসেছি। এ যুবক ভাই রে, কেন তুমি গুনাহ ছাড়বা না? কেন তুমি আজকে গুনাহ থেকে ফিরবা না? তোমার কি মরা লাগবে না? এ মুরব্বী রে, কেন আজকে আপনারা গুনাহ থেকে ফিরে আসেন না? একদিন কি কবরে যাওয়া লাগবে না? এ বাজান, মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ এমন আছে, বাবা দুনিয়াতে জীবিত আছে কিন্তু তার 5টা 7টা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা বাবা জীবিত থাকে, সন্তান কিন্তু দুনিয়ার থেকে বিদায় না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, মৃত্যুর কথা একটু স্মরণ করতে হবে। চক্ষু দুইটা একটু বন্ধ করে দিবেন, মাথাটা একটু নিচের দিকে দিবেন, দিয়ে একটু মনে মনে নিজেকে নিজে মৃত্যুর শয্যায় শায়িত করে দেন। এই তো মনে করেন যে আমার মৃত্যুর জন্য আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই বাবা চক্ষু দুইটা বন্ধ করে দেন। এই যুবক ভাই, চক্ষু দুইটা বন্ধ করে একটু নিজেকে নিজেকে মৃত্যুর শয্যায় শায়িত করে দেন। এ বৃদ্ধ বাবাজি, এ পর্দার মা গো, সবাই একটু চক্ষু বন্ধ করিয়া নিজেকে মৃত্যুর শয্যায় শায়িত করে দেন। এই তো ভাবতেছেন আমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আইছে, আমি বাড়ির মধ্যে একটা খাটের উপরে শুয়ে আছি। হঠাৎ করে আমার সন্তানকে ডাক দিয়ে বললাম, রে সন্তান, আমার বুকের মধ্যে
মধ্যে কেমন যেন হইতেছে। এ সন্তান রে দেখ আমার কি হইল। এবার সন্তান দৌড়ে আসলো, আসার পরে আমার বুকের মধ্যে হাত দিয়ে দেখতেছে আমার বাবার কি হইল। এবার তাকে আমার বাবার বুকের মধ্যে কেমন যেন ধরপড় করতেছে। আমার বাবার বুকের মধ্যে এবার তেল মালিশ করা শুরু করে দিল। এবার জান এই ঘটনা বুঝি আপনার আমার সাথে হতেছে। চক্ষু দুইটা বন্ধ করে দাও। এই ভাই সবাই চক্ষু বন্ধ করো, মাথাটাকে নিচের দিকে দিবা, মনে করবা এই বুঝি আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আমি কি নিয়ে কবরে যাইতেছি। আরে যখন মালাকুল মউত আজরাইল আমার সামনে চলে আসলো, আমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল। আমার সন্তান এবার বুকের মধ্যে তেল মালিশ করে, একটু পরে দেখা যায় আমার হাত পা গুলো ঠান্ডা হয়ে যাইতেছে, আমার চোখ মুখ কেমন উল্টিয়া যাইতেছে। এ বাজান এটা দেখিয়া আমার সন্তান একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে আমার বাবার কি হইল, আমার বাবার কি হইল। এবার বাবার কি হইয়া যখন চিৎকার মেরে ডাক দেয়, সঙ্গে সঙ্গে পাশের বাড়িতে পাশের রুমে যারা ছিল সবাই দৌড়ে আসলো। আসার পরে তাকায় দেখি আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার নিঃশ্বাস যায় আসি এমন একটা পরিস্থিতি, আমার হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে, আমি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গিয়েছি। এমন সময় সবাই আসে আর ডাক দিয়ে বলে শেষ মুহূর্তে আমি একটু তার মুখের মধ্যে শরবত দিই। এবার সবাই মিলে যখন মুখের মধ্যে শরবত দেয়, এ বাজান রে একটু চিন্তা করো, এই ঘটনা বুঝে আমার সাথে ঘটতেছে, এই বুঝে আমি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গিয়েছি, এই বুঝে আমি দুনিয়ার থেকে বিদায় নিতেছি। আমার মুখের মধ্যে শরবত দেয়, কিন্তু আমি আর শরবত খাইতে পারি না, আমার গাল বেয়ে বেয়ে শরবত গুলো পড়ে যায়। তারপর আমার মুখের মধ্যে শরবত দেয়, একজন ডাক দিয়ে বলে আরে তোর বাবার মুখের মধ্যে আর শরবত দিস না রে, তাকায় দেখ তোর বাবা যার শরবত খায় না, তোর বাবার গাল বেয়ে বেয়ে শরবত পড়ে যায়। বলার সঙ্গে সঙ্গে শরবত দেওয়া বন্ধ করে দেয়। একজন যাই আমার হাতের মধ্যে হাত দিয়ে দেখে আমার রক্ত আর চলাচল করে না। একজন আমার নাকের মধ্যে হাত দিয়ে দেখে আমার আর নিঃশ্বাস নাই। এখন ডাক দিয়ে বলে তোদের বাবা যে আর নাই। যেই মাত্র বলছে তোদের বাবা নাই, আমার সন্তান একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে বাবা, ও বাবা তুমি আমাদেরকে এতিম বানায়া কোথায় চলে গেলা। যেই মাত্র বলছে আমি আর দুনিয়াতে নাই, আমার বিবি পাশে পাগলের মতো কান্না আরম্ভ করে দিছে। আমার জনম দুঃখিনী মা, যেই মা 10 মাস 10 দিন তোমারে আমারে পেটে ধারণ করছি, যেই মাত্র শুনছে আমি সন্তান আর দুনিয়াতে নাই, মা যেন পাগল হয়ে গেছে। চিৎকার মেরে একটা ডাক দিয়ে বলে আমার সন্তান নাই। চিৎকার মেরে ডাক দিয়া মা দুগ্নি মাটির মধ্যে গোড়া করে দেখান দে আর ডাক দে বলে আমার সন্তান নাই, আমার সন্তান নাই। এ বন্ধুরে, এ প্রাণের মুরব্বী, এ পর্দার মা গো, এই গভীর রাত্রিতে চিন্তা করো তুমি আর আমি বুঝি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতেছি। আমার বাড়ির মধ্যে কান্না রোল পড়ে গেল, আমার সন্তান কাঁদে, আমার মা কাঁদে, আমার বাবা কাঁদে, আমার স্ত্রী কাঁদে। কান্না শুনিয়া পাড়া প্রতিবেশী সবাই দৌড়ে আসলো।
আসার পরে দেখে ওর মা কান্দে, বাবা কাঁদে। সবাই আসেন আমার মুখের দিকে তাকায়, আর ডাক দে বলে না আর দুনিয়াতে না। পাড়া প্রতিবেশী সবাই কান্না আরম্ভ করে দিল। গ্রাম প্রধান যারা ছিল, এলাকার নামি দামি মানুষ যারা ছিল, তারাও চলে আসলো। কান্না দেখে তারাও কান্না ভেঙ্গে পড়ল। এক পর্যায়ে মসজিদের ইমাম সাহেব চলে আসলো। আমার সন্তান ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দে বলে, হুজুর আমার বাবা নাই। ওগো হুজুর, আমার বাবার জন্য একটু মাইকে এলান করে দেন। এ মা, তোমরা কোথায় আছো আমি জানি না রে মা। চিন্তা করো, তুমি বুঝি মারা গেছো, তোমার সন্তান পাশে বসিয়ে তোমার জন্য মা মা করে কান্দে। সন্তান মায়ের পাশে বসে বসে কান্দে। সন্তান বারবার খালার দিকে তাকায়। খালা ডাক দিয়ে বলে, রে সন্তান, কি ব্যাপার এমন করে তাকাও কেন? ডাক দিয়ে বলে, খালা, কারণ তোমার দিকে যখন তাকায় তখন কেমন যেন আমার মায়ের মতো দেখতে লাগে। সন্তানের খালা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়ে বলে, বাজান রে কাঁদিস না, তোর মা নাই, আমি তোর খালা আছি, আজ থেকে তুই আমারে মা ডাকবি। এ মারে, চিন্তা করো, যদি তোমার সন্তান থাকতে তুমি দুনিয়া থেকে বিদায় নাও তাহলে কি পরিণতি হবে? এ বৃদ্ধ বাবাজি, নিজেকে মৃত্যুর শয্যায় শায়িত করে দাও। এ যুবক ভাই, এই বুঝে আমি দুনিয়ার থেকে বিদায় নিতেছি, আমি তো গুনাহগার, আমি কি নিয়ে কবরে যাব? যখন ইমাম সাহেব মাইকের মধ্যে এলান দিয়ে দিল, চতুর্দিক থেকে সবাই দৌড়ে আসলো আর বলে, চলো যাই, একটা নজর দেখিয়ে আসি, আর জীবনে কোনোদিন দেখতে পারবো না। এবার সবাই দৌড়ায় দৌড়ায় আমার বাড়ির মধ্যে আসে, যাই আসে তাই বলে, কাফন সরাও, একটা বার শেষবারের মতো দেখিয়ে আনি। এবার যখন কাফন সরায়, আমার মুখের দিকে তাকায় থাকি, আর কেমন যেন গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ে যায়। এক পর্যায়ে দেখে গেল নামাজ হয়ে গেল। এবার মসজিদ থেকে মুসল্লিরা এসে আমার খাটলিটাকে কাঁধের উপরে নিয়ে যখন রওনা দেয়, ডাক দিয়ে বলে, তোমরা সবাই মাফ করে দিও, আর কোনোদিন এই ভাইয়ের সাথে দেখা হবে না। যেই মাত্র বলছে সারা জীবনের মতো বিদায় দিয়ে দাও, বলার সঙ্গে সঙ্গে আমার মা দুঃখিনী একটা দৌড় মারে আসিয়া কাটলিটাকে জড়াইয়া ধরছে। জড়াইয়া ধরে কান্দিয়া ডাক দিয়ে বলি, না না, আমার কলিজার টুকরা সন্তানকে আমি নিয়ে যাইতে দিব না। যে মাত্র খাটলিটা কাঁধের উপরে নিছে, মা চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেছে, বাবা অজ্ঞান হয়ে গেছে, সন্তান চিৎকার মেরে কান্দে, আত্মীয় স্বজনরা সবাই যখন কাঁদে, কিন্তু আমার আর থাকতে দেয় না। এক পর্যায়ে আমার খাটলিটা নিয়ে যখন গোরস্থানে নিয়েছে, এ বন্ধুরে, এবার গোরস্থানের মধ্যে আমার যখন নেওয়ার পরে আমাকে যখন কবরের মধ্যে রেখে দিল, কবরের মধ্যে রাখার পরে এবার সবাই মিলে আমার কবরের মধ্যে যখন মাটি দেয়, আবার কবরটা অন্ধকার হয়ে যায়। যখন রাত্রি ঘনায় গেল, আমার কবরের পাশে আর কেউ না, আমি রাত্রি বেলায় একা একা অন্ধকার কবরের মধ্যে পড়ে আছি। আমার এখন বড় ভয় লাগে,
এই তো আমি দেখতেছি আমার কবরের মধ্যে 99টা সাপ, কবরের মধ্যে জাহান্নামের আগুন। এখন আমারে কে বাঁচাবে? এ বাজার, এ প্রাণের মুরব্বী, এ সোনার যুবক রে, তোমাকেও কবরে যাওয়া লাগবে, আমাকেও কবরে যাওয়া লাগবে। ওই কবর থেকে আমরা কেউ রেহাই পাবো না, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। নিজের গুনার কথা নিজে স্মরণ করো। এই গভীর রাত্রিতে দুই চোখের পানি সারিয়ে আল্লাহর কাছে মাপ চাও। দেখো তো আল্লাহর কাছ থেকে নিজের জীবনের গুনাহ মাফ নিতে পারো কিনা। এ বন্ধু, আমি আবু রায়হান নাটোরী, আমিও আমার জীবনের শেষ বয়ান মনে করে আজকে রাত্রে আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ যেন আমারও মাফ করে দাও, তোমাদেরকেও মাফ করে দাও। এ যুবক বন্ধু, যার গুনাহ আছে তাই চোখের পানি সারিয়ে দাও, যার গুনাহ নাই তার কান্নার কোনো দরকার নাই। এ মুরব্বী, যার গুনাহ আছে তাই চোখের পানি সারিয়ে দাও। এ বাজার, যার গুনাহ নাই তার কান্নার কোনো দরকার নাই। এ মারি, যার গুনাহ আছে তাই চোখের পানি সারিয়ে দাও। এই গভীর রাত্রিতে আল্লাহর কাছে কাঁদো। সবাই জবান করে আল্লাহর একটা ডাক দিয়ে বলো আল্লাহ। সবাই চোখের পানি সারিয়া মোহাব্বতে আল্লাহরে ডাক দিয়ে বলো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। ওগো আল্লাহ, তাকায়া দেখো কার যেন গুনার কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহ, কে যেন গুনার জন্য কাঁদে। আয় রব্বি কারীম আল্লাহ, আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা আপনি মাফ করে দেন। এ ভাই, ওই কবরে কিন্তু একা একাই যাওয়া লাগবে। দুনিয়ার থেকে কেউ কোনোদিন টাকা পয়সা নিয়ে কবরে যায় নাই, খালি হাতে কিন্তু কবরে যাওয়া লাগছে। কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা তার ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু খালি হাতেই কবরে যাওয়া লাগে। দুনিয়ার সম্পদ কারো সাথে যায় না। কিন্তু তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, এই দান সৎকার টাকাগুলো তুমি কবরে যাইয়া পেয়ে যাবা। এই দান সৎকার বিনিময়ে তুমি কবরের মধ্যে নেকি পাইবা। এজন্য বন্ধুরে, এই গভীর রাত্রিতে নিজের গুনার কথা স্মরণ করে ওই কবরের মধ্যে কিছু নেকি কামায়ের জন্য, এই মাদ্রাসার জন্য 500 পারেন, 1000 পারেন। এ ভাই, যাদের মা বাবা কবরে চলে গেছে, মা বাবার কথা স্মরণ করিয়া কয়টা 4টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার হলো স্ত্রীর প্রশংসা করতে হবে। কার প্রশংসা করা লাগবে? বিবাহিত জীবন যদি সুখ চান তাহলে স্ত্রী প্রশংসা করা লাগবে। আপনি স্ত্রীকে বলবেন, তোমার চুলগুলো খুব কালো, ঠিক কিনা? তোমার দাঁতগুলো খুব সাদা, ঠিক কিনা? প্রশংসা করার সিস্টেম আমি শিখিয়ে দিচ্ছি, এভাবে বলবেন। যদি আপনি স্ত্রী প্রশংসা করেন, দেখবেন ওই স্ত্রী আপনাকে ভালোবাসা শুরু করে দেবে। স্ত্রী ভুল ধরা যাবে না, স্ত্রী প্রশংসা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অসুবিধা হলো, আমরা বিবাহিত জীবনে যারা বিয়ে করছি, আমরা বইয়ের সামনে এসে ভাবির প্রশংসা করি, নায়িকার প্রশংসা করি, বইয়ের প্রশংসা করি না। তাহলে তো বউ কথা শুনবেই না। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার গুণ বইয়ের প্রশংসা করা লাগবে। কি করা লাগবে? করবেন তো? আর আমি প্র্যাকটিক্যাল বলতেছি, আজকে যে আপনি বইয়ের প্রশংসা করা শুরু করে দেখেন, বউ আপনাকে জোড়ায় ধরবে। আপনি ঠিক করছেন কি? আপনি বিয়ে করছেন? জোরে ঠিক করতেছেন। যারা বিয়ে করছেন তারাই আমল করবেন, বিবাহিত যারা তাদের কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার মনোযোগ আছে, বোঝা যাচ্ছে ইনশাল্লাহ। তো 2 নাম্বার হলো স্ত্রীর যেগুলো দোষ আছে, খারাপ দোষ আছে, এই দোষগুলো মানুষের সামনে বলা যাবে না। কি করা যাবে না? মানুষের সামনে বলা যাবে না। 3 নাম্বার গুণ হলো স্ত্রীর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। কি করা লাগবে? স্ত্রীর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। কিন্তু আজকে আমাদের সমস্যা হলো, স্ত্রী বিয়ে করার পরে ওই যে যৌতুকের টাকা নিয়ে সমস্যা হয়েছিল, এরপরে শ্বশুর শাশুড়ির সাথে কথা বন্ধ, আর কোনো দিন শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? যৌতুক আছে না নাই? এই জন্য যৌতুকের কাছে যাওয়া যাবে না। 4টা জিনিস এমন আছে যে 4টা জিনিসের উপর আল্লাহর লানত পড়ে। কি পড়ে?
আল্লাহর লানত পড়ে। তার মধ্যে একটা হলো যৌতুক। কি যৌতুক? যৌতুক যে নিবে তার উপরে আল্লাহর লানত পড়বে। 2 নাম্বার হলো সুদ। কি সুদ আছে আপনাদের এলাকায়? আরে সর্বনাশ করছে। এই সুদ থেকে দূরে থাকতে হবে। কি থাকতে হবে? সুদ থেকে দূরে থাকতে হবে। কোনো সুদখোর, ঘুষখোর, কোনো বদমাশ কোনো মসজিদের কমিটি হতে পারবে না, মাদ্রাসার কমিটিও থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশ যেহেতু বলা হয়েছে যে বাংলাদেশকে আমরা নতুন করে গড়ব, তো নতুন করে গড়ব, মাদ্রাসা মসজিদগুলো আমরা নতুন করে গড়ব। কোনো সুদখোর, কোনো এলাকার মধ্যে বদমাশ যদি থাকে তাহলে সেই কোনো দায়িত্বের মধ্যে যেতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এরপর আসেন না, 3 নাম্বার হলো মিথ্যা কথা। কি বলা? মিথ্যা কথা বলে তার উপরে আল্লাহর লানত পড়ে। 4 নাম্বার হলো চুগলখড়ি করা, অর্থাৎ একজনের কথা আরেকজনকে লাগায়া সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা। আছে না নাই? এটার থেকে দূরে থাকতে হবে। তাহলে আমি যেটা বলতেছিলাম, 3 নাম্বার হলো স্ত্রীর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। কি করা লাগবে? স্ত্রীর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। মাঝে মাঝে ফোন দিবেন, ডাক দিয়ে বলবেন, মা গো, ও বাবা আপনি কেমন আছেন, মা আপনি কেমন আছেন। স্ত্রীর মা বাবাকে আপনি মা বলে ডাক দিবেন, দেখবেন যে আপনার স্ত্রী মুস্কি মুস্কি হাসতেছে। কি বিশেষ হচ্ছে না? আমরা জান, যদি কোনো দ্বন্দ্ব ফাসাদ থেকে তাকে ভুলে যান, যা আপনি স্ত্রীর মা বাবাকে ফোন দিয়ে বলেন যে আপনারা কেমন আছেন, আব্বা কেমন আছেন, আম্মা কেমন আছে। স্ত্রী হাসবে। পরের দিন দেখবেন যে আপনার জন্য খুব সুন্দর রান্না করে খাওয়াচ্ছে। আমি প্র্যাকটিক্যাল বলতেছি, ঠিক আছে? নিজে পড়ার পর আবার দেখছি, মানে গোপনে গোপনে, যে আসলে সত্যি কিনা দেখি তো। আসলে হাদিস তো সত্যি, আর যখন প্র্যাকটিক্যাল করছেন না, যদি বাস্তবে সত্যি। আপনারা করে দেখেন, আপনি স্ত্রীর সামনে তার মা বাবাকে ফোন দিয়ে কথা বলবেন, দেখবেন যে স্ত্রী খুশি হয়, আপনাকে সুন্দর রান্না করে খাওয়াবে। যেরকম সুবহানাল্লাহ। 4 নাম্বার গুণ হলো স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে। এটা না, স্ত্রীকে কোনোদিন খোটা দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? ভরণ পোষণ দেওয়া, এটা হলো স্বামীর দায়িত্ব, দিতেই হবে। স্বামী যে অবস্থায় থাক না কেন, স্ত্রীকে ভরণ পোষণ তার দিতেই হবে। এটাই আইন। এটা নিয়ে তাদেরকে কোনোদিন খোটা দেওয়া যাবে না। এই হলো পুরুষের 4টা গুণ। 1 নাম্বার হলো স্ত্রী প্রশংসা করা লাগবে। কি করা লাগবে? প্রশংসা করা লাগবে। 2 নাম্বার হলো স্ত্রীর যেগুলো খারাপ গুণ আছে এগুলো কারো কাছে বলা যাবে না, এগুলো কি করা লাগবে? গোপন করা লাগবে। 3 নাম্বার হলো স্ত্রীর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। 4 নাম্বার হলো স্ত্রীর সতীত্ব এবং স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এখন আসেন না মা বোনদের 4টা আমলের কথা বলবো। এ মা, তোমরা খুব ভালো করে শোনো, আর আপনারা যারা বসে আছেন আপনারা খুব ভালো করে শুনবেন। আপনি মুখস্থ করবেন, মাঝে মাঝে স্ত্রীকে মনে করে দেবেন। স্ত্রীর জন্য 4টা গুণ, এই 4টা গুণ যদি স্ত্রীর মধ্যে চলে আসে তাহলে পরে সংসারটা সোনার সংসারে পরিণত হবে। 1 নাম্বার গুণ হলো স্বামী যখন বাহির থেকে ঘরের মধ্যে আসবে তখন স্বামীকে অঙ্গ ভঙ্গিমা দেখাইয়া স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। এতে স্ত্রী যা করে লাগে করবে। ও যে রঙের কাপড় পরুক, যে রকমই পরুক, স্বামীর সামনে যা করে করুক, কোনো সমস্যা নেই। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে আকৃষ্ট করতে হবে। স্বামী যে বাইরে কাজ করার সময় অনেকেই চোখে পড়তেই পারে। আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি, শহর বন্দরে যাই, অনেকেই সামনে চলে আসে। এখন ওটাই যদি আমার চোখের সামনে ভাসে হবে না। স্ত্রীকে খেয়াল রাখতে হবে, তার স্বামীকে আকৃষ্ট করতে হবে, তার স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে আনন্দ দিবেন, এতে আপনার যা করা লাগে করবেন, কোনো সমস্যা নাই। স্বামী স্ত্রী যদি আপনার আনন্দ দিতে যায়, যদি স্বামী এবং স্ত্রী যদি হাসি দেন, যতগুলো দাঁত বাহির হবে আল্লাহ তাআলা ততগুলো নফল হজের সওয়াব আমল নামে দিয়ে দিবে। এই জন্য কি, স্বামী স্ত্রীর মধ্যে হাসি তামাশা করবেন। স্ত্রীর সামনে যখন যাবেন তখন হাসি খুশি থাকবেন তো ইনশাআল্লাহ। হুজুর ভালো কথা বলছে। আজকে একবার যায়, বাড়ির যায়, দাঁত কেলা পড়ে আছে। দাঁত বন্ধ করে বলছে না, হুজুর বলছে দাঁত দেখলে সব, দাঁত কেলা বসে আছে। যারা দাদা আছে এখন চিন্তা করতেছে, আমার দাঁতই নাই, এরে কি দেখাবো? আপনি যে করেছে সে করে দেখাবেন, কোনো সমস্যা নাই। মা বোনেরা শুনেন, আপনার স্বামীকে আপনি আনন্দ দিবেন, হাসাবেন। যদি না হাসে কাতুকুতু দিবেন, কাতুকুতু দিবেন, কোনো সমস্যা নাই। ইসলামে এটা জায়েজ করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী আপনাকে কাতুকুতু দিবে, আপনি হাসবেন, দুজন মজা করবেন, জোড়া ধরবেন, সবগুলোর মধ্যে আল্লাহর রহমত নাযিল হবে। করার কথা ঠিক কিনা? তাহলে মা বোনদের 1 নাম্বার আমল হলো স্বামী যখন বাহির থেকে ভিতরে আসবে তখন স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। 2 নাম্বার গুণ হলো স্বামীর যেগুলো খারাপ গুণ আছে এগুলো মানুষের সামনে বলা যাবে না। কি করে যাবে না? মানুষের সামনে বলা যাবে না। 3 নাম্বার গুণ হলো স্বামী যখন কাছে ডাকবে সঙ্গে সঙ্গে স্বামীর কাছে চলে আসতে হবে। স্বামীকে সময় দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সময় দেওয়া লাগবে। আমি নিজেও দেখেছি যে অনেক সময় বাড়ি গেছি, বলতেছে আমার কাছে আসো তো, একটু পানি দাও। তখন বলছে আমি কাজ করতেছি, এই করছি সেই করছি, তখন মেজাজ একটু খারাপ, ঠান্ডাই হয়। মেজাজ কি হয়? ঠান্ডা হয়।
আমি এই কথাই বলি মানুষকে যে মেজাজ ঠান্ডা হয়, কারণ মেজাজ বেশি গরম হয়ে গেলে তো নিজের হার্ট স্ট্রোক করবো, কথা বলেন ঠিক কিনা? মেজাজ ঠান্ডা রাখবেন, ঠিক আছে? তো স্ত্রীর 3 নাম্বার গুণ হলো স্বামী যখন কাছে ডাকবে স্বামীর ডাকে সাড়া দিবেন, দেখবেন আপনার স্বামী খুশি হয়ে যাবে, আপনি যা চাবেন সেটাই দিবে। 4 নাম্বার গুণ হলো স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকেও পছন্দ করা লাগবে। স্বামী পছন্দ করে বিয়ের পরে স্বামীর মা বাবা স্বামীর সাথে থাকবে, এটাই কিন্তু ছেলেরা পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? আমার কথা হইল মাগো, যেই সন্তানটা আপনার 25 বছর 30 বছর পর্যন্ত মা বাবার সাথে থাকলো, বিয়ের 1 মাস পরেই ভিন্ন হলো, আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, 25 বছর 30 বছর বাবা মার সাথে থাকলো, আর এই বুদ্ধি কেউ দিল না তো ভিন্ন হওয়া লাগবে, বিয়ের 1 মাস পরে কেন ভিন্ন হলো? কি শয়তান ধরছে? ওই স্ত্রী কানের মধ্যে খালি ঘুরতে সারাদিন, তোমার বাপ মা এসে হ্যান ত্যান ভিন্ন, কথা বলেন ঠিক কিনা? মা শুনো, তোমাদের কাছে সঠিক কথা বলে যায়, খুব মনোযোগ সহকারে শুনে, গুরুত্বপূর্ণ একটা কথা, খুব মনোযোগ সহকারে শুনেন। মা গো, তুমি তোমার স্বামীকে তার মা বাবা থেকে আলাদা করছো, তো তার মা বাবা থেকে তুমি আলাদা করো নাই, বরং তোমার স্বামীকে তুমি জান্নাত থেকে টাইনে বাহির করেছো, কথা বলেন ঠিক কিনা? কোন সন্তান যখন তার মা বাবার থেকে আলাদা হয়ে যায়, আলাদাভাবে রান্না করে খায়, ওই সন্তান শুনো, তুমি তো তোমার মা বাবাকে আলাদা করো নাই, তোমার সংসার থেকে তুমি রহমত বরকত বাহির করেছো এবং তোমার জান্নাত থেকে তুমি নিজে বাহির হয়ে গেছো, কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে অনুরোধ করবো, মা গো, তোমার স্বামীকে তুমি তার মা বাবা থেকে আলাদা করবে না, এত বড় ক্ষতি করবে না, তার জান্নাত থেকে তুমি তাকে বাহির করবে না, পারবে না? মা বলেন ইনশাল্লাহ। মা বোন নিয়ত করেন যে স্বামী যতই কষ্ট হোক না কেন স্বামীর মা বাবার সাথে থাকবেন, স্বামী যেটা পছন্দ করে সেটা আপনাকে পছন্দ করে লাগবে, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় স্বামীরা হাটে বাজারে যায় বলে, তো স্ত্রী এসে বলে যে আমার স্যান্ডেল লাগবে, আমার জামা লাগবে, তখন স্ত্রী এসে বলে যে আপনি কি পারবেননি, তুমি কি পারবেনি আমার জামা কাপড় নিয়ে আসতে, অথবা আমাকে নিয়ে যাও, আছে না নাই? আপনি উল্টে উল্টে বলবেন যে আমি যদি পারি এতগুলো মহিলার ভিতর থেকে বাছাই করে তোমাকে বিয়ে করে তোমাকে চয়েস করতে, আর তোমার কাপড় চয়েস করতে পারবো না, এতই বড় পাগল আমি, কথা বলেন ঠিক কিনা? তোমাকে যদি চয়েস করতে পারি, তোমার কাপড় তোমার স্যান্ডেল যা লাগে সেটা চয়েস করতে পারবো, কথা বলেন ঠিক কিনা? স্বামী যেটা নিয়ে এসে ওটার উপরে আপনি সন্তুষ্ট থাকবেন, সংসারের মধ্যে শান্তি থাকবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বোনদের 4টা আমলে কথা বললাম। 1 নাম্বার, স্বামী যখন আসবে তখন স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। 2 নাম্বার, স্বামীর যেগুলো দোষ আছে সেগুলো গোপন রাখা লাগবে, মানুষের সামনে বলা যাবে না। 3 নাম্বার বললাম, স্বামী যখন কাছে ডাকবে স্বামীর ডাকে সাড়া দিবেন। 4 নাম্বার বললাম, স্বামী যেটা পছন্দ করে সেটাও আপনাকে পছন্দ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, এ মা, যেহেতু আপনাদের কথাই বলতেছি, এবার আসেন না আপনাদের শুধুমাত্র 4টা আমলের কথা বলে দিব। মা গো, আপনারা যদি শুধুমাত্র 4টা আমল করতে পারেন তাহলে আল্লাহর জান্নাতে চলে যাবেন। 1 নাম্বার আমল হলো সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো কি করতে হবে? সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার আমল হলো সামাত শাহরহা, রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নাম্বার আমল হলো হাফিজাত ফুরুজাহা, নিজের সতীত্বের হেফাজত করতে হবে, পর্দায় থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমার মা বোনেরা পর্দায় থাকতে চায় না, রাস্তাঘাটে দোকানপাটে অনেক জায়গায় কিন্তু খুল্লুম খোলা মহিলা ঘুরে বেড়াতেছে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এমন একটা পরিস্থিতি, আমরা যখন মার্কেটে যাই মহিলার ভিড়ে মনে হয় আমি নিজেই ঘুরে বাড়ির যাই, কথা বলেন ঠিক কিনা? মনে মনে মাঝে মাঝে মনে হয় যে আমি যেন চোখ বন্ধ করে হাঁটি, কারণ যেদিকে তাকাই শুধু মহিলা আর মহিলা দিয়ে ভরপুর, কথা বলেন ঠিক কিনা? শুধু মহিলা হলে হতো, এমন কায়দায় পোশাক পরছে যে পোশাকটা দেখার পরে চোখের আর হেফাজত হয় না, কথা বলেন ঠিক কিনা? এমন কায়দায় পোশাক পরে যে পোশাকের কথা আমার বলতেও বড় শরম লাগে, কথা বলেন ঠিক কিনা? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, সকালে তারা বোরকা পরে বিকালে আবার ওড়না নাই, দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, কথা বলেন ঠিক কিনা? ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। ওরে ঘরের সেবা স্বামীর সেবা করতো যারা আগে, এখন আবার উল্টো তারা স্বামীক দইরা মারে। জোরে ঠিক করতেছে, কি যে জ্বালাত আছে আল্লাহ ভালো জানে। বাড়ি যান, আজকে আবার খবর আছে।
ওরে স্বামীর সেবা ঘরের সেবা করতো যারা আগে, এখন আবার উল্টো তারা স্বামীক ধইরা মারে। আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই। কথা বলেন ঠিক কিনা? এমা 3 নাম্বার আমল হলো নিজের সতীত্বের হেফাজত করতে হবে, পর্দায় থাকতে হবে। এমা 4 নাম্বার আমল হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য করে তোমার স্বামীকে তুমি যদি খুশি করতে পারো, তুমি মরার পরে স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, আমি স্ত্রীর প্রতি সন্তুষ্ট আছি, তাহলে ওই স্ত্রীর প্রতি আমার আল্লাহও সন্তুষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মা তোমাদেরকে বলে যাই গো মা, স্বামীর কথার অবাধ্য হবা না, স্বামীর আনুগত্য করবা। স্বামী যেটা বলবে যদি জায়েজ থাকে, জীবন থাকতে তার উল্টো দিকে চলবা না। কথা বলেন ঠিক কিনা? এই হলো 4টা আমল। মা বোনা যদি এই 4টা আমল করতে পারে, তাহলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন না, যুবক ভাইরা যখন মেয়ে দেখতে যাবে তখন কয়টা গুণ দেখতে হবে? 4টা গুণ দেখতে হবে। ওইদিকে কিন্তু হুজুর কিন্তু জেলখানার মধ্যে বন্দি, মনে আছে আপনাদের? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করবে আল্লাহ আছে না নাই। এ বন্ধু, আমি কিন্তু বলেছি আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে। মনে আছে আপনাদের? এই কথাই কিন্তু আপনাদেরকে আমি বুঝাতে চেয়েছি। মাঝখান দিয়ে আর অনেক কথা বলে দিয়েছি। এ বন্ধু আর বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। এ বাজান, এবার হুজুর যখন জেলখানার মধ্যে বন্দী হয়ে গেছে, জেলখানার মধ্যে বন্দী হইয়া আল্লাহর সাথে লাইন লাগাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, দিলটাকে একটু নরম করে দিবেন। এই মুহূর্তে আল্লাহর সাথে একটু লাইন লাগাবেন। এই গভীর রাত্রিতে যদি আল্লাহর সাথে লাইন লাগাইতে পারেন, আল্লাহর সাথে যদি হয় ভাব, ঘুষে যাবে সব অভাব। কথা বলেন ঠিক কি না? এ বাজান, এবার হুজুর যখন জেলখানার মধ্যে বন্দী, গভীর রাত্রিতে কুদরতি ভাবে আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর পা 2টা জোড়া ধরছে। জোড়া ধইরা মালিক রে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কোরআনের কথা বলতে যাইয়া আমি বড় বিপদে পড়েছি। তুমি বলেছো ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ওগো আল্লাহ, তুমি বলেছো আমার প্রতি যারা ভরসা রাখবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। তুমি যা করো মানুষের ভালোর জন্য করো। এটাই আমি বাদশাকে বলছি, বিপদে পড়ে গেছি, বাদশার আঙ্গুল কাটছে, এইটা নাকি তুমি ভালোর জন্য করছো। এটা আমি বলতে গিয়ে বিপদে পড়ছি, এখন আমি প্রমাণ করো কি করে? এ বন্ধুরে 7 দিন সময় দিয়েছিল হুজুর জেলখানার মধ্যে আল্লাহর সাথে লাইন লাগায় আল্লাহর সাথে ভাব আলাপ করে। এইদিকে মোটামুটি 6 দিন চলে গেছে। বলেন তো কয় দিন চলে গেছে? আর মাত্র 1 দিন বাকি। পরের দিন হুজুরের বিচার হবে। বাদশা নামদার ডাক দিয়ে বলতেছে, হুজুরের বিচার পরে করব, আগে যেই হরিণের জন্য আমার আঙ্গুল কাটছে চলো ওই জঙ্গলের মধ্যে যাবে, যত হরিণ আছে সব একবারে গোষ্ঠী সহকারে আউট করে দেব। আছে না নাই? রাগ করে ডাক দিয়ে বলছে, হরিণের গোষ্ঠী আমি নিপাত করে দিব। এবার বাদশা নামদার 6 দিন পর আবার হরিণ শিকার করার জন্য গেছে। যাবার পর আবার একটা হরিণ দেখতে পাইছে। বাদশা নামদার আগের একটা রাগ আছে, আঙ্গুল কাটছে, এই রাগের বশতে এবার হরিণের পেছনে দৌড়ানো শুরু করছে। আবার হরিণের পেছনে তীর মারে, তীর শেষ হয়ে গেছে। এবার খাপ মুক্ত করে তরবারি নিয়ে হরিণের পেছনে দৌড়াইতেছে। অনেক রাগের সরে দৌড়ায়, হরিণ দৌড়ায়। এক পর্যায়ে দৌড়াইতে বনের ভিতরে গ্রহীন জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। যখন গ্রহীন জঙ্গলের মধ্যে চলে গেছে, হরিণ একদিকে পালায় চলে গেছে। বাদশা নামদার হুঁশ ফিরে আসছে, হাইরে হরিণের পিছনে দৌড়াইতে গ্রহীন জঙ্গলের মধ্যে চলে আসলাম, এখন আমি কোন দিকে যাই? পথ হারায় ফেলাইছে। পথ যখন হারায় ফেলাইছে, বাদশা নামদার চিন্তা করে এখন আমি কোন দিকে যাই। ইতিমধ্যে ওই জঙ্গলের মধ্যে বাস করত জঙ্গলি মানুষ। আছে না নাই? জঙ্গলের মধ্যে যারা বাস করে তারা জঙ্গলি মানুষ। ওই জঙ্গলি মানুষগুলো ছিল বিধর্মী। তাদের একটা মূর্তি ছিল, বিশাল বড় একটা মূর্তি। আজকে এমন একটা দিন, ওই মূর্তির সামনে একটা মানুষ বলি দেওয়া লাগবে। তারা মানুষ খুঁজতেছে, মানুষ কোথায় পাবে? হঠাৎ করে যা দেখে গ্রহীন জঙ্গলের মধ্যে একটা পাগলা ঘুরতেছে। বাদশা
ওরা মনে করছে এটা পাগলা, দেখছে একটা মানুষ ঘুরতেছে। এবার বাদশা নামদারকে ধরছে, ধরার পরে তারা খুব আনন্দ, একটা মানুষ পাইছি আজকে আমাদের প্রভুর সামনে, আজকে আমাদের মূর্তির সামনে এই মানুষটাকে আজকে আমরা বলি দিয়া দিব। এ বন্ধু, এবার বাদশা নামদারকে তাড়াতাড়ি করে তাদের প্রভুর সামনে নিয়ে গেছে। বাদশা নামদারকে একদম সুন্দর করে সাজাইছে, গোসল করা দিছে। এরপরে বাদশা নামদারকে তাদের প্রভুর সামনে ধরছে, হাত পা বাঁধছে। এবার বাদশা নামদার তাকায় দেখে চতুর্দিকে তারা ঢোক ঢাল পিটাইতেছে। এবার পিটাইতে পিটাইতে বাদশা নামদার তাকায় দেখে যে একজন বিশাল বড় একটা রামদানি আইসা একটা অস্ত্র এরকম করে হাত জাগায়া বাদশার দিকে আসতেছে। বাদশার কাছাকাছি চলে আসছে, সবাই মিলে সবাই আনন্দ উৎসব করতেছে। এবার যখন এরকম করে রামদাটা বড় করে জাগাইয়া অস্ত্রটা জাগাইয়া বাদশার দিকে তাকাইছে, যেই মাত্র কোপ দিবে এমন সময় বাদশা নামদার চক্ষু দুইটা বন্ধ করছে। ওই হুজুরের কথা মনে পড়ে গেছে, সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা করতে পারে, বিপদে আপদে আল্লাহ তাআলা রক্ষা করতে পারে। এবার চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করিয়া ডাক দিয়ে বলতেছে আল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। বাদশা নামদার এবার চিৎকার মেরে ডাক দিয়ে বলতেছে আল্লাহ, এই বিপদের সময় তুমি ছাড়া আমার আর কেউ বাঁচাইতে পারবে না। যেই মাত্র বাদশা নামদার চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ডাক দিয়ে বলছে আল্লাহ আমারে বাঁচাও, বলার সঙ্গে সঙ্গে যেই মাত্র আল্লাহু আকবার বলছে ওই সাইডতে একজন ডাক দিয়ে বলতেছে এই তোরা থাম, সুবহানাল্লাহ পড়েন। যেই বলছে থাম, বলার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়ায় গেছে। যে তরবারিটা জাগাইছিল সেও দাঁড়ায় গেছে, বাদশাকার কোপ দেয় নাই। বাদশা নামদার চোখ খুলছে, তাকায় দেখে বাদশা নামদারের কাল্লা কাটে নাই। এবার ওই মুরব্বী ডাক দিয়ে বলতেছে এই তোরা যে মানুষটাকে বলে দিবি, একটু মানুষটাকে ভালো করে দেখবি না? আমাদের প্রভুর সামনে যে মানুষটাকে আমরা বলে দিব ওই মানুষটার মধ্যে কোনো খুঁত থাকা যাবে না। এই যে দেখ এই মানুষটার ভিতরে একটা আঙ্গুল কাটা, অতএব এর মধ্যে একটা খুঁত আছে। এই মানুষটাকে আমাদের প্রভুর সামনে বলি দেওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাদশা নামদারকে যেই মাত্র ছাড়িয়ে দিছে, ছাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভয়ে চোটে এমন একটা দৌড় মারছে, আগে তো সে রাস্তায় খুঁজে পাচ্ছিল না, এমন জোরে দৌড় মারছে এখন রাস্তাও বাইর হয়েছে, এক দৌড়ে রাজমহলে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাজ দরবারে যাবার পরে পরের দিন সকালবেলা কিন্তু হুজুরের বিচার হবে। আজকে 6 দিন চলতেছে। হুজুরকে বলতেছে হুজুর তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি জেলখানা খুলো। এবার জেলখানা খুলে দিছে। হুজুর যখন বাইরে আসে হুজুরকে জোড়ায় ধরে ডাক দিয়ে বলতেছে হুজুর তুমি না বলছিলা আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে, আজকে আমার বুঝে আসে আজকে যদি আল্লাহ আমার আঙ্গুল কেটে না দিত তাহলে আজকে আমার গর্দান যাইতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আমার সম্পদ নষ্ট হয়, অনেক সময় সন্তান মারা যায়, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, যেটাই হোক না কেন আমি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখি, আমি যদি ভালোভাবে চলি, এরপরও যদি কিছু হয়ে যায় তাহলে এটা আমাকে মানতে হবে আর মনে মনে ভাবতে হবে আল্লাহ যা করছে আমার জন্য ভালো করছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে। আল্লাহ আছে না নাই? নাস্তিক কিন্তু বিশ্বাস করে না। এই জন্য নাস্তিক বলছে যে আল্লাহকে দেখা যায় না, সে আল্লাহকে আমরা বিশ্বাস করি না। এই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে পরে আজ থেকে 7 দিন পরে স্টেজের মধ্যে তোমার সাথে মোকাবেলা হবে। পরে যখন 7 দিন চলে গেল, 7 দিন পরে স্টেজ তৈরি হয়ে গেল, সমস্ত মানুষেরা সমস্ত জনগণ একত্রিত হয়ে গেল। নাস্তিক নিজেও উপস্থিত হয়ে গেছে, কারণ নাস্তিক জানে মুসলমানরা সব পারবে কিন্তু আল্লাহরে দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নাস্তিক আগে থেকেই প্রিপারেশন নিয়ে এসেছে যে আমি তো বিজয় হব, আগে থেকে স্টেজের মধ্যে বসে আছে। মনে করেন পরের দিন দুপুরবেলা জোহরের নামাজের পরে বাহাস হবে, সবাই উপস্থিত হয়ে গেছে, কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসে নাই। 1 ঘন্টা যায় তা কোনো খবর নাই, 2 ঘন্টা যায় তা কোনো খবর নাই, কয়েক ঘন্টা হয়ে গেছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনো খবর নাই। নাস্তিক এবার ডাক দিয়ে বলতেছে এই মুসলমানরা দেখছো তোমরা যে প্রমাণ করতে পারবে না সেটা আমি জানি, কারণ আল্লাহ তো নাই।
নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ আছে না নাই? নাস্তিক বলতেছে আল্লাহ নাই, থাকলে না তোমরা প্রমাণ করবে। অতএব আমি বিজয় হয়ে গিয়েছি। ইতিমধ্যে দেখা গেল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে স্টেজের মধ্যে তাশরিফ এনেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নাস্তিক ডাক দিয়ে বলতেছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি জানি তুমি প্রমাণ করতে পারবে না যে আল্লাহ আছে, তাহলে তো দেরি করলে কিসের জন্য? একটু আগে ভাগে বলে দিলেই তো হতো। অতএব তুমি যেহেতু আসতে দেরি করেছো, আর যেহেতু প্রমাণ করতে পারবো আমি নাস্তিক, আমি জিতে গিয়েছি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন না না, তুমি এখনো জিততে পারো নাই, কারণ আল্লাহ আছে এটা আমি এখনো প্রমাণ করে দেব। তবে আল্লাহ আছে এটা প্রমাণ করব, তার আগে আমার কথা হলো আমি কেন দেরি করে এসেছি এটা কি তোমরা শুনবা না? শোনার কথা না? একটা মানুষ দেরি করে আসে, অনেকে কিন্তু বলে দেরি করলে কিসের জন্য? ছাত্ররা যদি দেরি করে আসে, ওস্তাদ বলে এই দেরি করলে কিসের জন্য? কালকে ছুটি ছিল, তুমি দুদিন পরে আসতেছো, মানে কি হয়েছিল? তখন বলে যেমন নানি মারা গেছে, দাদি মারা গেছে। অনেক সময় মিথ্যা কথা বলে, জীবিত অনেক মেরে ফেলা দেয়, আসছে না নাই? এবার ডাক দিয়ে বলতেছে যে আমি কেন দেরি করছি এটা একটু শুনবেন না? বলছে বলেন। বন্ধুরে আমার ডাক দিয়ে বলতেছে আমি যখন বাড়ি থেকে বাইর হয়েছি, আমার সামনে একটা বিশাল বড় নদী বেঁধে গেছে। নদীতে পার হব, কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কিচ্ছু না, আমি কেমন করে বাইর পার হব? হঠাৎ করে তাকা দেখি নদীর কিনারার মধ্যে একটা বড় কাঠের গাছ। ওই কাঠের গাছটা একা একাই পড়ে গেল, একা একাই তোক্তা হয়ে গেল, একা একাই নৌকা হলো। এরপরে একা একাই চলা শুরু হলো। আমি সেই নৌকার উপরে চললাম, এরপরে আসলাম নৌকা তৈরি হতে। এবার আস্তে আস্তে অনেক সময় লেগে গেছে, কারণ মাঝি নাই, একা একা চলে, এই জন্য আমার আসতে বড় দেরি হয়েছে। এবার নাস্তিক ডাকতে যাই, ফাইজলাম কথা বলতেছো? হ্যাঁ, কেউ নাই, কিচ্ছু নাই, ও একা একাই গাছ হলো, একা একাই ফাললো, একা একাই নৌকা চললো, তারপরে তুমি আসলে, এটা কথা হলো? এই কথা মানা যাবে বলেন তো? কি ফাইজলামে কথা বলতেছো? ডাক দেবো, তাহলে আপনি কি বলতে চান? বলতেছে অবশ্যই এই নৌকা বানানোর জন্য, নৌকা চালানোর জন্য অবশ্যই একজন মানুষের দরকার। কথা বলেন ঠিক কিনা? তার একজন বানানোওয়ালা, তাকে একজন চালানোওয়ালা দরকার। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছে নাস্তিক রে, তাহলে বুঝো এই তামাম দুনিয়া চলে এমনিতেই চলে না, তোমারে আমারও চালায় তিনিও একজন আছে। কথা বলেন ঠিক কিনা? তোমার কথায়, তোমার যুক্তিতে তুমি বলতেছো এমনি যেই তো কিছু হয় না। অতএব এই সূর্য উঠে সূর্য ডুবে, চন্দ্র উঠে চন্দ্র ডুবে, বাতাস অনেক সময় দক্ষিণে হয়, এক সময় পশ্চিমে হয়, আর এক সময় উত্তরে হয়, পূর্ব দিকে হয়, যেদিকে হোক না কেন এই সব কিছু চালানোর জন্য একজন আছে। বলেন তো তিনি কে? নাস্তিক এবার বলছে আসলে তো কথা ঠিক, কারণ এই তামাম পৃথিবীতে এমনি চলে না। কথা বলেন ঠিক কিনা? এবার নাস্তিক বলতেছে আমি বুঝে গেছি এই সমস্ত কিছু বানানোওয়ালা একজন আছেন, তিনি হলেন আল্লাহ। অতএব আল্লাহর প্রতি আমাদের ভরসা এবং তাওয়াক্কুল রাখতে হবে। কারণ আমরা সর্বপ্রথম কিন্তু মাহফিলের শুরুতেই বলেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা বলেছিলাম আমাদের রব হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অতএব এই কথাটা আজকে বাড়িতে নিয়ে যান, আমাদের রব হলো আল্লাহ, এই আল্লাহর প্রতি আমরা ভরসা রাখবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রতি ভরসা রেখে আমরা সামনে আগাবো, যতই ঝড় তুফান আসুক না কেন আল্লাহ আমাদের বিজয় দান করবে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে হয় বুঝাতে পারছি যে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। বুঝেন নাই আপনারা? ইনশাআল্লাহ আল্লাহর প্রতি ভরসা রাখবেন, সদা সর্বদা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চলবেন। আল্লাহ সমস্ত বিপদ আপদ কেটে আল্লাহ রাস্তা সহজ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আসেন না আসেন না, যুবক ভাইদের কথা বলেছিলাম যে মেয়ে দেখতে গেলে 4টা গুণ দেখতে হবে, এখন হাত জাগাতে দেখছেন, খুব আগ্রহের সাথে বসে আছে। বলার দরকার আছে তো না? শেষ করে দেবো? মন খারাপ করতেছেন আপনারা? আর মুরব্বী বলছে আমাদেরটা হয়েছে হুজুর, ওদেরটা না বললেই কি? না, আপনার শোনা লাগবে, কারণ আপনার ছেলেকে আপনি বিয়ে দেবেন না, তাহলে আপনি কিভাবে যা মেয়ে দেখবেন? যা মেয়ে দেখে, কি দেখে? নিয়ে গেছে খালাক, নিয়ে গেছে ফুবুক, নিয়ে গেছে, এখন বলতেছে বাবা পছন্দ হয়েছে, ছেলে বলতেছে না খুব পছন্দ হয়েছে, কারণ খালা কয় ধর এটা পছন্দ হলো, আমার বাড়িতে যে বিউটি আছে ওটাই ভালো, তার মানে খালা তো বোন একটা আছে। এই যুবকরা শুনো, তুমি যদি তোমার মেয়ে দেখার জন্য তোমার খালাক নিয়ে যাও, আর যদি খালার বিড়ি থাকে ও জীবনে বলবো না যে খালার বিড়ির থেকে সুন্দর, ও খালি ঘুরে ঘুরে খালি কবে যে আমার পারলি ভালো। কথা বলেন ঠিক কিনা? আর যদি ভাবিক নিয়ে যাও কোনোদিন, ওরে সর্বনাশ, ওই জীবনেও ওই ভাবির থেকে সুন্দর মেয়ে তোমার জন্য দেখবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মেয়ে যদি দেখতে যান তাহলে পরে আপনারা মাকে নিয়ে যাবেন। কাকে নিয়ে যাবেন? মা দেখতে পারবে, নানিয়ে দেখতে পারবে, দাদিয়ে দেখতে পারবে, এদেরকে নিয়ে যাবেন। তো বিয়ের আগে আপনার বাবাও দেখতে পারবে না। কে দেখতে পারবে না? কিন্তু আমাদের সমাজ হলো মেয়ে দেখতে গেলে বন্ধু বান্ধব দুলা ভাই আরেক নিয়ে যায়। কাক নিয়ে যায়? এদেরকে দেখানো জায়েজ নাই।
মেয়ে দেখতে গেলে পরে আপনি মাকে নিয়ে যাবেন, আপনার দাদিকে নিয়ে যাবেন, নানিকে নিয়ে যাবেন, এদেরকে নিয়ে যান, আপনজন আপনার আরও যদি ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজন থাকে, মহিলা যদি থাকে, মহিলারা মহিলাকে দেখবে, কোনো সমস্যা নাই। বিয়ের আগে শুধুমাত্র যে ছেলে, এই ছেলেটা তাকে কিছু সময় দেখতে পারে বিয়ের নিয়তে, তাছাড়া দেখা জায়েজ নাই। রাস্তাঘাটে যদি দেখা হয়, শুধু চোখের সাথে চোখ পড়ে যায়, এক ঝলক যদি কোনো মহিলার দিকে চোখ যায়, সঙ্গে সঙ্গে এই হেডলাইটটাকে দাবাইতে হবে, মানে চোখ, হেডলাইট কি চোখ। এদের রাস্তা দিয়ে যখন রাত্রেবেলা যখন গাড়ি চলে, তখন দেখবেন যে এক গাড়ি যখন আরেক গাড়ির সামনে চলে আসে, তখন দেখবেন যে আলোটা কিন্তু নিচে নামা দেয়, আপ ডাউন করে না, আলো নিচে নামা দেয়। তার মানে হলো এক গাড়ির আলো যদি আরেক গাড়ির দিকে এরকম তাকায় থাকে, মানে হেডলাইট যদি আরেকজনের কাছে যা লাগে, তাহলে দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে পড়বে খাদে, কথা বলেন ঠিক কিনা? আর মহিলার পুরুষ যদি তাকায় থাকে, যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে পরে যাবে জাহান্নামে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে যুবক যুবতীরা, তোমাদের চোখকে তোমরা হেফাজত করো। অতএব বিয়ের আগে বেগানা মহিলা পুরুষ আমরা কেউ কাউকে দেখব না। বিয়ের আগে শুধু দেখা যায় আছে, কথা ঠিক আছে? এবার দেখেন, মেয়ে যখন দেখতে যাবেন তখন মেয়ের 4টা গুণ দেখবেন। এক নম্বর হলো মেয়ের বংশ দেখবেন। কি দেখবেন? বংশ দেখবেন। জাতের মেয়ে কালা ভালা, নদীর পানি ঘোলা ভালা, মুরব্বী মানুষ এগুলো খুব ভালো পারে। এরপরে দেখবেন মেয়ের অর্থ সম্পদ কেমন আছে, সমস্যা না, দেখবেন, এটা দেখা ভালো, অর্থ সম্পদ থাকলে আপনার হেল্প হবে। এরপরে দেখবেন যে মেয়ে সুন্দর কিনা, ঠিক আছে, এটা সবাই দেখে, এটার বলার দরকার নাই, ঠিক কিনা? 4 নাম্বার দেখবেন মেয়ে দিনদার কিনা, দিনদার কিনা। কি দেখবেন? 4 নাম্বার দেখবেন মেয়ে দিনদার কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আগে 3টা বাদ, কোনোটাই নাই। দিনদার যদি হয় তাহলে তুমি চোখ বন্ধ করে বিয়ে করে নিয়ে এসো, একদিন না একদিন তার গুণ দেখে তুমিও মুগ্ধ হইবা, কথা বলেন ঠিক কিনা? এই হলো সব কথা। আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর কোনো কথা আছে? সেক্রেটারি সাহেবের, সাধারণ সম্পাদক সাহেব, ওনার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, তো উনি কিছু টাকা আগামীকাল দিবেন। কত, এটা কি বলে নাই, দিবে ইনশাল্লাহ, আশা করি মোটা অঙ্কের দিবে ইনশাআল্লাহ। এখনই আমি দোয়া করে দেবো, আপনারা মন খারাপ করেন না ইনশাল্লাহ। আর কোনো কথা আছে? এখন দোয়া করে দেবেন ইনশাল্লাহ। পরিশেষে দোয়ার আগে একটা কথা বলি, আমি বক্তা যেগুলো কথা বললাম, আমি যে সব কথাই বলেছি সব কথাই সঠিক হবে এটা কিন্তু না। অনেক কথা বলেছি, মোটামুটি আমরা 2-2.5 ঘন্টা থেকে কথা বলতেছি। ভুল হতে পারে কি পারে না? যদি ভুল ত্রুটি হয়, সর্বপ্রথম আল্লাহর কাছে মাপ চাই, এরপর আপনাদের কাছেও মাপ চাই। আমরা সবাই সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখব। মাহফিলের তুতু বিচ্যুতি যা কিছু হয়েছে আমরা সবাই ক্ষমা করে দেব একসাথে।